বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন কেবি ইনভার্টার, এটা একটা কেবি ইনভার্টার, এই যে F4, এই যে F4 কেবি ইনভার্টার। এখানে আমরা লোকাল মোডে মানে কিপ্যাডে রিভার্স পার করে চালাবো, মানে কিপ্যাড মোডে। সেটা কেমনে, তার জন্য আমরা এখানে যে এলএস মোড আছে, এলএস মোডে যাই আমরা কি করবো, ফাংশন বাটনে, এই যে ফাংশন বাটনে আমরা চাপ দিলাম, দেওয়া CP0 আছে, CP1 আছে, আমরা 0 করবো। পরে নিচে ডাউন বাটনে চাপ দিলে হলো CP0 হলো। 0 হওয়ার পরে আমি আবার ফাংশন বাটনে চাপ দিলাম, ফাংশন বাটনে চাপ দেওয়ার পরে CP0 এলো। আসার পরে এখানে আমরা কি করব, পাসওয়ার্ড দিব 500, মানে 500 আমরা পাসওয়ার্ড লিখবো। 500 পাসওয়ার্ড দিব। এই যে 500 পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে দেখেন যে এলো ফরওয়ার্ড এলএস এলো। তার জন্য আমরা কী করবো, এই স্টার্ট বাটনে চাপ দিলে ফরওয়ার্ডে চালু হয়ে যাবে। এই যে ফরওয়ার্ডে সে চালু হয়ে যাচ্ছে, স্টার্ট বাটনে চাপ দিলাম। এখন যদি সর্বোচ্চ ম্যাক্সিমাম হাফ সেটিং দেওয়া আছে আমার 685 হলো 05। এখন আমরা অফ করলে সেটা অফ হয়ে যাবে, অফ বাটনে অফ করে দিলাম। তাহলে আমরা হলো ফরওয়ার্ডে অফ এবং অন এবং অফ করে করলাম। তারপরে যদি রিভার্স চালাতে চাই তাহলে আমরা স্টপ বাটনের সাথে এন্টার বাটন দুটো একসাথে প্রেস করতে হবে, দেখেন। আর এই রিভার্স এলো। আসার পরে আবার যদি আমরা স্টার্ট বাটনে চাপ দিই, এই যে স্টার্ট বাটনে চাপ দিলে আমার স্টার্ট হয়ে গেল। আবার যদি সেম ফ্রিকোয়েন্সি রূপে আবার যদি অফ করিস তাহলে অফ বাটনে চাপ দিলে অফ হয়ে যাবে। এখন অফ বাটনে চাপ দিলে অফ হয়ে যাবে। এখন অফ হয়ে গেল। এখন আমরা পুরো অবস্থাতে আমরা এখানে টার্মিনাল মোডে কিপ্যাডে আমরা রিভার্স ফরওয়ার্ড করে চালালাম। এখন আমরা আগের অবস্থা ফিরে যাবো। তার ফিরার জন্য কী করতে হবে, ইন্টার বাটন আর ফাংশন বাটন দুটো একসাথে 2 সেকেন্ড চাপ দিয়ে রাখবো। এই যে আমরা একসাথে 2 সেকেন্ড চাপ দিয়ে রাখবো। একসাথে চাপ দিয়ে রাখার পরে CP0 এলো। আসার পরে আমরা ফাংশন বাটনে চাপ দিলাম, সেখানে CP0 আছে, সেখানে আমরা 1 করে দিব। 1 করে দেওয়ার ফাংশন বাটনে চাপ দিয়ে দেবো, এলএস এলো। এভাবে আমরা পূর্ব অবস্থাতে ফিরে এলাম, এভাবে একটা কি হলো কেবি ইনভার্টার F4 আমরা পাসওয়ার্ড দিয়ে রিভার্স ফরওয়ার্ড হলো ফাংশন মোডে যায়, রিভার্স ফরওয়ার্ড কিপ্যাড মোডে চালাতে পারি। আল্লাহ হাফেজ।